গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30, নিয়ে নিলাম চা আর বিস্কিট, এটাই ব্রেকফাস্ট বলতে পারো। আর মেয়েকে দিয়েছিলাম ওই তোমার একটুখানি ওটস করে দিয়েছিলাম, মশলা ওটস, তো সেটা খেয়ে নিয়েছে মেয়ে। আর এদিকে দেখো আমার ঘরের মানি প্ল্যান্টটাকে নিয়ে চলে এসেছি। এবার এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পালা। কারণ এই মানি প্ল্যান্টটার গায়ে এত পরিমাণে ধুলো জমেছে যে পাতাগুলি সবুজ থেকে না একদম হলুদ হয়ে গেছে, জানো তো। তো সেই কারণে এটাকে ভালো করে ধুয়ে দেবো ভাবছি, অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু সেরকম সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে যেহেতু সময়টা পেয়েছি ভাবলাম ওকে ভালো করে ধুয়েই দিই। আর যেহেতু অনেকটা বড় হয়ে গেছে গাছটা, তো ভাবলাম এই টবেই পেঁচিয়ে রাখি, তাহলে দেখতে অনেকটা ঝোপড়ালো মনে হবে। যদিও বা গাছটা খুবই রোগা পিটপিটে, তারপরেও এটাতে সুন্দর করে পেঁচিয়ে রাখলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে, তাই না? তো এটাকে সুন্দর করে রেখে দিলাম, ধুয়ে পুছে পরিষ্কার করে। আর পাতাগুলি এত সবুজ, এত সতেজ লাগছিল ধোয়ার পর, যে তোমরা তো নিজেই দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দর লাগছে গাছটা। আর তারপর ওকে জায়গাতে রেখে দিয়ে এসে এখানে দেখো চাল নিয়ে নিলাম, আর চালটা নিয়ে নিচ্ছি। এখন ভাতটা বসিয়ে দেব, আগে ভাতটা হয়ে যাক, তারপর বাকি সমস্ত কাজ তো আছেই। তো এদিকে দেখো চালটা নেওয়ার পর একটুখানি চাল আমি আবার কৌটোতে করে ড্রামে রেখে দিই। এটা রাখতে হয়, আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিলেন বিয়ের পর। আর এদিকে দেখো চাল টাল ধোয়াধুয়ির পর ভাতটা বসিয়ে দিলাম। তারপর দেখছি কি করা যায়, কারণ অনেক কাজই আছে, বিশেষ করে ওই ঘরে বেশ কিছুটা জামা কাপড় পড়েছে, সেগুলা গুছিয়ে রাখতে হবে। ওই শীতের দিনে দেখবে ঘর এতটা অগোছালো হয়ে থাকে যে কি বলবো, কিন্তু তারপরে অগোছালো ঘর দেখলে দেখবে মনটাও অগোছালো হয়ে যায়, তাই না? তো সেই কারণে প্রত্যেক দিনই একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টাটা করছি, কারণ শীতের জামা কাপড় পরছে তো। শীতকালে সবার ঘরেই মনে হয় এরকম হয়, তাই না? আমার তো এরকমই হয়, তাই তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে তোমাদের ঘরে কেমন হয়। আর এদিকে দেখো চালটাকে একদম সুন্দর করে দিয়ে দিচ্ছি, আর নিচের চালটা একটুখানি ছেঁকে দিয়ে দেব, কারণ অনেক সময় নিচে দেখবে চালের মধ্যে বালি থাকে, তো সেই কারণে নিচের চালটাকে একটু ছেঁকেই দিতে হয়। আর এদিকে তোমার ফ্রিজ থেকে গতকালকে রাত্রে সবজিটা কেটে রেখেছিলাম, তো গতকালকের সবজিটাকে বের করে নিচ্ছি। কি কেটে রেখেছি চলো দেখা যাক। কেটে রেখেছিলাম ফুলকপির ডাঁটা কেটে রেখেছিলাম। ওই ফুলকপির ডাঁটা চচ্চড়ি করব, এটা কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে, জানো তো, বড়ি আর ধনেপাতা দিয়ে। শীতকালে এবছর খাওয়া হয়নি কপির ডাঁটা চচ্চড়ি, তো ভাবলাম আজকে খেয়ে নিই। আর অন্যান্য দিন যে কপিগুলো আনে সেগুলি কাটার সাথে সাথে এতটা সারের গন্ধ বেরোয়, কিন্তু গতকালকে ফুলকপিটা এনেছে এত ভালো যে এই ডাঁটাটা দিয়ে চচ্চড়ি খাওয়া যেতেই পারে। তো সমস্ত ডাঁটাগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে এটাকে সেদ্ধ করতে দেব। ওই সেদ্ধ করলে ডাঁটাটা নরমও হয়ে যায়, আর যতটুকু যা সার থাকে সেটাও বেরিয়ে যায় জলের সাথে। তো এদিকে নিয়ে নিলাম সসপ্যানটার মধ্যে, এটাতে একটুখানি নুন দিয়ে এবার এটাকে বসিয়ে দেবো। আর পাশে তো ভাত হচ্ছেই, তারপর অন্যান্য কি রান্না করা যায় দেখা যাক। ভাবছি আজকে চিংড়ি মাছ রান্না করব আলু দিয়ে। তো সেই কারণে আলুটাকে ভালো করে কেটে নিচ্ছি, কেটে ভালো করে সেদ্ধ করে তারপর চিংড়ি মাছটা রান্না করব আলু দিয়ে। আর আলুটাকে সেদ্ধ করে তারপর ছাড়াবো, যেহেতু নতুন আলু একটুখানি সেদ্ধ করলেই হয়ে যায়, বেশ ভালো আলুটা খেতে। আর এইদিকে দেখো কড়াইটা বসিয়ে দিলাম, একই সাথে কড়াইতে দিয়ে দিলাম বড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেজে তারপর তোমার ওই চচ্চড়িটা করব, তো আরও একটুখানি তেল দিয়ে নিলাম কড়াইতে, একই সাথে কালো জিরে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কি দিয়েছিলাম, বেগুন, শিম, আলু আর ফুলকপির ডাঁটা, বাস এইটুকুটা দিয়েই আজকে চচ্চড়িটা হবে। আর এদিকে দেখো দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটাগুলি, একদম নরম হয়ে গেছে, বেশ ভালো হয়েছে কিন্তু। আর এদিকে দেখো বেশ খানিকটা লঙ্কা দিয়ে দিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এই 5খানা লঙ্কাতে এত ঝাল হবে। আর এই লঙ্কাগুলি এত ঝাল যে কি বলবো। মিঠিকে ভাত মেখে খাইয়ে দিচ্ছিলাম, মেয়েটার ভীষণ ঝাল লেগেছিল।
আর এদিকে ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। এই মুহূর্তে দেখো প্রায় আমার সবজিটা হয়ে গেছে, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার ওই যে ভেজে রাখা বড়িটাকে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম, এবার একটুখানি ধনে পাতা দিয়ে দেবো। বাস হয়ে গেছে আমার ফুলকপির ডাঁটা চচ্চড়ি। তোমরা কীরকমভাবে রান্না করো অবশ্যই আমাকে জানিও, আর কে এরকমভাবে রান্না করো সেটাও আমাকে জানিও। আর চলো এবার এটাকে একটা বাটিতে নিয়ে নিই। হয়ে গেছে আমার ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এই দেখো হয়ে গেছে। আর এদিকে দেখো চিংড়ি মাছটাকে ভাজবো, সেই কারণে কড়াইটা উপর উপর একটুখানি ধুয়ে নিয়েছি। এবার বেশ সুন্দর করে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার তুলে নেওয়ার পালা। চিংড়ি মাছকে খুব বেশি করে ভাজলে একদম চুইংগাম হয়ে যায় খেতে, তো সেই কারণে আমি একদম হালকাই ভাজি। যে কোনো ঝোলের মাছ আমি হালকাই ভাজি, হালকা ভাজা মাছটাই ঝোলে বেশ ভালো লাগে, তাই না? আর এদিকে দেখো আলুটাকে ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে। এবার আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দেব পেঁয়াজ, আর একই সাথে টমেটো দিয়ে দেবো। একই সাথে ফোড়ন দিয়ে নিয়েছি কিন্তু তরকারিটা অন্য ফোড়ন দেব না। আর একই সাথে 5খানা কাঁচা লঙ্কা আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়োও দেবো, হলুদ লবণ তো আছেই। একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপর জল দিয়ে তারপর গুঁড়ো মশলাগুলি দেবো, নাহলে মশলাগুলি তো পুড়ে যায় সেই কারণে। আর এদিকে দেখো লঙ্কার গুঁড়ো অল্প খানিকটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এই লঙ্কাটা কিন্তু ঝালের নয়, লাল হওয়ার জন্য দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কাতেই ঝাল হবে, তো ঝালের আর সেরকম প্রয়োজন নেই। আর এদিকে দেখো সুন্দর করে ভালো করে যখন এই আলুটা মশলার সাথে মাখামাখি হয়ে গেছে, তখনই দিয়ে দেবো চিংড়ি মাছ। আর চিংড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করে জল দিয়ে ভালো করে ফুটে উঠলে নামিয়ে নিলেই হয়ে যায় চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি। আর এটা নামানোর আগে অবশ্যই একটুখানি গরম মশলা দিতে হবে। তো গরম মশলাটাকে এই যে এলাচ আর দারচিনি একটুখানি থেতো করে দিয়ে দিলাম। আর ঝোলটা বেশ ভালোই হয় কিন্তু খেতে, খুব বেশি আহামরি সেরকম মশলাপাতি প্রয়োগ করিনি, তো ঝোলটা বেশ ভালোই হয়, হালকা পাতলা ঝোল, বেশ ভালো লাগে খেতে। তো হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেওয়ার পালা। আর এখন দেখো সমস্ত কিছু পরিষ্কার পাতি করে গ্যাস ঠেস মুছে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। আর প্রতিদিনেরই তো কাজ, প্রতিদিন একই রকমভাবে চলতে থাকে। তারপরেও সংসারের কাজগুলো যেহেতু ভালোবেসে আদর যত্ন ভালোবাসা দিয়ে করি, সেই কারণে সংসারটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সমস্তটাই ভালো থাকে। যদিও বা এত ঠান্ডার মধ্যে কাজ করতে এতটা কষ্ট হয় যে কি বলবো। আমার বেশ কিছুদিন ধরে শরীরটাও খুব একটা বেশি ভালো নয়। তারপরেও মিঠির পাপা বলছিল যে যদি চাও তুমি একটা লোক রাখতে পারো, কিন্তু আসলে কি বলো তো, ওই হাজব্যান্ডের ইনকামের দিকেও তো চাইতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেরকমভাবে ভালোবাসা দিয়ে আমার সংসারটাকে, আমার সংসারের কাজগুলিকে করব, সেরকমভাবে ভালোবাসা দিয়ে কে করবে বলো? আজকে আসবে তো আগামীকাল আসবে না, বা দুদিন আসবে তো 3 দিন আসবে না। সে কারণে না আমি কারোর উপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না, বিশেষ করে সংসারটাকে নিয়ে আমি ভীষণ পজিটিভ। তো সেই কারণে কারোর উপর নির্ভরশীল হয়ে থাকাটা আমার পক্ষে সম্ভব নয়। তো সেই কারণেই একমাত্র আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। নিজের কাজকর্ম নিজেই করি, ভালোবাসা দিয়ে ভালোবাসার সঙ্গে করি, জানো তো। আর কড়াইটাকে ভালো করে মেজে নিয়েছি। কড়াইটা খুব সুন্দর করে মাঝামাঝি না হলে আমার যে এত বিরক্ত লাগে রান্না করতে পরের বেলাতে যে কি বলবো। তো খুব সুন্দর করে কড়াইটাকে মেজে নিয়েছি, দেখো তো কেমন হয়েছে। আর একই সাথে কিন্তু এখন আমি ঘরটাও মুছে নেব, রান্নাঘরটা, জানো তো। তো চলো ঘর মুছতে মুছতে আমার কিছু কিছু মিষ্টি মিষ্টি দিদিভাইদের নাম নিয়ে নেওয়া যাক, যারা আমাকে প্রতিদিন কমেন্ট করো। আর এই যে পৌষ সংক্রান্তির ভিডিওতে তোমরা কত সুন্দর করে কমেন্ট করেছো, আর যাদের কমেন্ট না পড়লে আমার একদমই ভালো লাগে না। মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই বলেছে, মিঠি এত মিষ্টি যে আয়োজন তো মিঠা হবেই। লুটের আয়োজন দেখে খুব ভালো লাগলো, তবে জলের বোতলগুলি যদি লেগে যায় তো না দিদিভাই, জলের বোতলগুলি লেগে যাবে না, কখনোই লাগবে না। তো এটা এভাবেই দেওয়া হয় যাতে না লাগে, জানো তো। এই প্রথম তোমায় ড্রাইভিং করতে দেখলাম, ভালো লাগলো। অবশ্যই চর্চায় থেকো, কারণ এটা শখের থেকেও প্রয়োজন বেশি, ভালো থেকো অবশ্যই দিদিভাই। আর আমি প্রয়োজনেই শিখেছি, সেটা সত্যি কথা। শখ তো ছিলই, তবে প্রয়োজনটাও অনেকটাই বেশি ছিল।
আর ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলছিল মিঠির থালা সাজানোটা খুব সুন্দর হয়েছে, আজকের ব্লগটা বেশ ভালো লাগলো, অন্যরকম। হ্যাঁ, চর্চায় থাকা খুব দরকার, মনটা ভালো হয়ে যায়। ঠিক বলেছো দিদিভাই, সেই কারণেই আমি সমস্ত কিছু মানে যতটুকু যা শিখেছি সেটাকে চর্চায় রাখার চেষ্টা করেছি। আর তোমরা যে আমার এই ভিডিওটা দেখে ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মনিকা দিদিভাই অনেকগুলি ভালোবাসা পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। রুম্পা দিদিভাই বলছিল কি সুন্দর করে লুট দিলে, মন ভরে গেল। আর মিঠিমা খুব সুন্দর করে থালা সাজিয়েছে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে তোমাদের ভালো লেগেছে তার জন্য। মমতার রেসিপি থেকে বলেছে খুব সুন্দর একটা ভিডিও, অসংখ্য ধন্যবাদ। আরও অনেক দিদি বোনেরা আছে যাদের এই মুহূর্তে নাম নিচ্ছি না। আর আসলে কি বলো তো, প্রত্যেকেই আমার মনের খুবই কাছের, কিন্তু যারা কমেন্ট করে তাদের কমেন্টগুলো প্রতিদিন আমি পড়ি। আমার মনে হয় কেউ একজন যখন তোমাকে কমেন্ট করে সে একটা ভালোবাসা দিয়েই তোমাকে কমেন্ট করে, তাই না? তো সেই কারণে ভালোবাসাটাকে শেয়ার করে নিই তোমাদের সাথে। তো দেখো এদিকে বকবক করতে করতে বেশ সুন্দর করে ঘর গোছানো আমার হয়ে গেছে। এবার ঘরটা ঝাড়ু দিয়ে স্নানে যাব, স্নান করে এসে তারপর তো খাওয়া দাওয়া আছেই। আর মিঠিমা বসে আছে টিভি নিয়ে, ওর স্নান ধান সমস্ত কিছুই হয়ে গেছে। এবার আমি ঘরটা ঝাড়ু দেবো, ঘরটা মুছবো, আর আজকে হাত দিয়ে মুছবো। তো সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করা হবে না, মানে শেয়ার করতে পারবো না তোমাদের সাথে। আর মিঠিমা সকালে উঠে এত বমি করেছে যে ওই ঘরের সোফার টাওয়েল, তারপর আমার ঘরে একটা কার্পেট বিছানো থাকে, সমস্তটাই আমার ধুয়ে দিতে হয়েছে, জানো তো। আর এদিকে লাঞ্চ মেনুটা একটুখানি দেখে নাও, ছিল স্যালাড, আর ছিল ওই যে তরকারিটা বলেছিলাম ডাটা চচ্চড়ি, আর ছিল তোমার চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে, বাস এইটুকুটাই আজকের মেনু। তো চলো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে, ততক্ষণের মতো তোমরা ভালো থেকো।